ও কি কবিরাজ? কেন আপনি কি কবিরাজি চিকিৎসা করেন নাকি? এত বেশি বুঝলে তো বয়স ভালো না। চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলে, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ? বসন্তের রাজাকে বসন্তরাজ? আমি ঐতিহাসিক কবিদের রাজা, তাই কবিরাজ। ও আচ্ছা, আপনি এই জন্য কবিরাজ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কবিরাজ ঠিক আছে। এখন আপনি তো বিভিন্ন দেশ সফর করছেন, হ্যাঁ। ঠিক আছে, আমরা শুনছি যে আপনি অনেক দেশ সফর করছেন। তো এই পর্যন্ত আপনি কয়টা দেশ সফর করছেন আমাদেরকে একটু কি বলবেন? আমি বহুত দেশ সফর করছি, তোমরা নাম বললে চিনবে না। আচ্ছা, একটু আমাদেরকে বলেন দেখি আমরা চিনতে পারি কিনা। আহা, সব মিডিল ইস্টের ওই পাশে, চিনবে না বললাম। আচ্ছা বলেন, একটু আমাদেরকে একটু বলেন, আমরা শুনি। কত দেশের নাম বলবো? এই নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, নীলফামারী, বহুত দেশ, চিনবে না তোমরা। আর আর আশপাশে কোনো দেশে যান নাই? ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেছিলাম একবার, পাসপোর্ট করে পঞ্চগড়। আর কোন জায়গায় গেছিলেন? বহুত দেশ, চিনবে না বললাম না। ওহো, আচ্ছা আচ্ছা, যাই হোক কবি সাহেব, আপনি কত সাল থেকে কবিতা লেখালেখি করেন? আমি অনেক আগে থেকেই কবিতা লেখা শুরু করেছি, প্রায় 1900 শতকাল থেকে আমি কবিতা লিখছি। 1900 শতকাল থেকে আপনি কবিতা লেখালেখি করেন? হাই হাই। আচ্ছা, আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে আপনি আমাদের যদি কিছু বলতেন। আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপ দাদারও জন্ম হয়। না না, ঠিক আছে। এমনকি তোমরা যাদের কবিতা পড়ো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, ওদের জন্মের আগে থেকে আমি কবিতা লিখি। তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইলো, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আধুনিক যুগের ছেলে মেয়ে সবকিছু আপডেট পাইছো, মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট, কত কিছু পাইছো। এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আবার আকার, রসিকার, দীর্ঘিকার, রসিকার, কত কিছু। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। এই যে তোমরা আরবি পড়ো, আরবিতে যে কোরআন শরীফের আয়াতে যে জবরজের পেশ, ও কিন্তু প্রথমে আবিষ্কার হয়নি, পরে আবিষ্কার হয়েছে, আগে শুধু হরফ ছিল। আমি বাংলাতে যখন কবিতা লেখা শুরু করি তখন আকার, রসিকার, দীর্ঘিকার আবিষ্কার হয় নাই, শুধু অক্ষরগুলি ছিল। তো এই পাখি সব করে রব কবিতাটা যখন প্রথম লিখি তখন আকার, রসিকার আবিষ্কার হয় নাই। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পখসব কররব রতপহল, কনন কসম ফল, সকল ফটল। কিছুদিন পরে যাইয়া ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা, সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা রসিকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। তারপরে যখন রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। যখন একার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেনে নেকে সেমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হলো পকুসব কররব রতপহল, করুণ প্রসম ফল সকল ফটল। যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ, রৌ তৌ পৌ হৌ লৌ, কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ তৌ। যখন সবকিছু আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইলো, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। আচ্ছা, সবই বুঝলাম। যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন কেমনে আপনি এটা আবৃত্তি করতেন? অক্ষর যখন আবিষ্কার হয় নাই তখন আর লেখ মুখি দিয়ে তো অক্ষরই তো নাই। তখন আমি এই কবিতাটা ইশারা ইঙ্গিতে বলতাম এইভাবে। যাক কবি সাহেব, অদ্ভুত কিছু তথ্য আপনি আমাদেরকে দিলেন কবিতায় আবৃত্তির যে বিষয়টা। আচ্ছা, মনে করেন আপনার এই কবিতাটা যদি আমাদের বাংলাদেশের মিডিয়া অঙ্গনে বা আপনি যে কোনো জগতের মানুষদেরকে যদি দেন, তাহলে তারা কেমনে আপনার এই কবিতাটা পরিবেশনা করবে? আমাদেরকে একটু শোনাবেন? আমার এই কবিতাটা তো ছোটবেলায় সবাই পড়েছে। তা মাদ্রাসার ছাত্রদের সাথে বসা ওদের আবৃত্তি তো আমি প্রায় শুনি। আমি একদিন চিন্তা করলাম যে সিনেমা জগতে যারা কাজ করে ওরা তো আমার কবিতা ছোটবেলায় পড়েছে, দেখি ওরা কিভাবে আমার কবিতা আবৃত্তি করে। তো একদিন আমি এফডিসিতে গেলাম, এফডিসিতে যাই দেখি পেট্রোল একটু দরজার কাছে ডিপ জল খাওয়া দিচ্ছি। ডিপ জলকে যাই বললাম যে আমার এই কবিতাটা তুমি কিভাবে আবৃত্তি করেছো। সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে: ও পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি, সব ছান্ডে মান্ডে কলো হয়ে গেছে গা। সর্বনাশ, এত ভয়ঙ্কর আবৃত্তি তো আমি করতে কই নেই। আমার একটা সুন্দর ফুল ফোটার কবিতা, সাবলীল একটা আবৃত্তি হবে, এত ভয়ঙ্কর আবৃত্তি তো না।
তার একটু সামনে যে দিন মিশা সদাগর খারাই গেছে। তোকে বললাম যে গেদু তুমি একটু আবৃত্তি করো তো। সে আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোরটা তো শুনতে আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল। এত ভয়ঙ্কর কবিতা তো আমি লিখি নাই, একটু নরম আবৃত্তি হবে। তার একটু সামনে যদি আমাকে বরিশালের কাবিলা ঘেরাই দিচ্ছে, কাবিলাকে যাই বললাম ভাইডি তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে, পাখি সব ভর্তি আছে রব, রায় পোহাই গেছে স্যাট করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। আমি বললাম যে মাশাআল্লাহ তোর আবৃত্তিটা তো সুন্দর হয়েছিল, কিন্তু মাঝখানে স্যাট করিয়ে আর ফ্যাট করিয়ে কোন সময় লাগালাম, এটা আমি লিখি এই কবিতার ভিতরে। তাই আমি বললাম যে থাক তোর আর শুনবো না, আর একটু সামনে দেখ। আর একটু সামনে যে দেখি একটা নায়ক আছে না, কথায় কথায় কান্নাকাটি করে, ওমর সাহেব। ওকে বললাম যে কিন্তু একটু কান্নাকাটি মানে আবৃত্তি করো। সে কানতে কানতে কইতে আছে, পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম কোলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস, এটা কি কান্দার কবিতা? ফুল ফুটছে তুই আনন্দ করবি, তুই কানতে আসে, তোর আবৃত্তি আমি শুনবো না। আর একটু সামনে যে দিন মান্না বসে দিয়েছে, মান্নাকে যাই বললাম যে ভাইটি তুমি একটা আবৃত্তি করো। সে আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা যান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম যে তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আম্মা জানাইলে কোন মুক্তি? আমি তো আম্মা জান লেখিনি। তাই বললাম যে থাক তোর আবৃত্তি করতে হবে না, আর একটু সামনে যায় যাই দিয়ে যে কথায় কথায় মারামারি করে না একটা নায়ক আসছে রুবেল, ও আছে তোর দেখতে ও সেই টিভিটি করতে আছে, পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় একটা ঘুষি মাইরি দিবি বলা যায় না। তা আমি বললাম যে থাক ওই চলচ্চিত্র অঙ্গনে আমি আর থাকবো না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাইতে প্রথমে দেখা হয়ে গেল আমাদের সবার প্রিয় কাকুর সাথে, সবাই যাকে কাউকে কাকু বলে ডাকে। কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা দেখেন তো পছন্দ হয় নাকি? সে কবিতাটা দেখেই বলতে আছে খেলা হবে। আমি বললাম যে খেলাধুলা পরে করেন, আগে আবৃত্তিটা করেন। তো সে আবৃত্তি করলো, পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। আমি বললাম আপনি আমার এত সুন্দর ফুল ফোটার কবিতার ভিতরে এই পদ্মা